নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো এখন আমি রয়েছি, দেখো, স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ। তো এখানে স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে আসার একটাই আমাদের বিষয়, সেটা হচ্ছে যে তোমরা জানো তোমাদের যে সেকেন্ড ফেজ চয়েস ফিলিং যে প্রসেস, সেই প্রসেসটা তোমাদের 14ই জুলাই 2024 থেকে 18ই জুলাই 2024 পর্যন্ত চলার কথা। তো তোমরা জানো এই যে চয়েস ফিলিং প্রসেস, এই প্রসেসের মধ্যে এখনও অনেক স্টুডেন্ট কিন্তু ঠিকমতো চয়েস ফিল আপ এবং কাউন্সিলিং ফিজ পেমেন্টটা করতে পারেনি। তো তারা অনেকেই আমাকে প্রশ্ন করছিল যে দাদা, এই যে চয়েস ফিলিং ডেট রয়েছে সেই ডেটটা কি এক্সটেন্ড হওয়ার কোনো চান্স রয়েছে? তো দেখো, আমি এখন স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো দেখো, এখানে তোমরা দেখতে পাবে একটা তোমাদের পপ আপ মেনু আছে, অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। এই অপশানে ক্লিক করা মাত্র তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আরও একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। এখানে চলে যাওয়ার পর তোমরা দেখতে পারবে তোমাদের যে সেকেন্ড ফেজ চয়েস ফিলিং ফর ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ফেজ চয়েস ফিলিং ফর সেকেন্ড ইয়ার, এই দুটো অপশানই কিন্তু এখনও রয়েছে। এবং সেখানে দেখতেই পাচ্ছ একটা নোটিশ, নোটিশ হচ্ছে, যেটা হচ্ছে সেকেন্ড ফেজ অফ চয়েস ফিলিং উইল কমার্স বিটুইন জুলাই 14 অ্যান্ড জুলাই 18, 2024, অর্থাৎ 14ই জুলাই থেকে 18ই জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের এই যে প্রসেসটা, অর্থাৎ চয়েস ফিলিং প্রসেসটা সেকেন্ড ফেজের জন্য সেটা চলবে। ওকে, তো মোটামুটিভাবে এখনও অবধি দেখো তোমাদের চয়েস ফিলিংয়ের ডেট এক্সটেন্ড করার ব্যাপারে বা নেক্সট ফেজের তোমাদের রেজাল্ট, অর্থাৎ থার্ড ফেজের রেজাল্ট বেরোবার ব্যাপারে কিন্তু কাউন্সিল নিজের ওয়েবসাইটে কোনো আপডেট করেনি। যখনই কোনো রকম কোনো আপডেট সেই বিষয়ে আসবে যে তোমাদের চয়েস ফিলিং ডেট এক্সটেনশান বা তোমার থার্ড ফেজ কাউন্সিলিংয়ের অফিসিয়াল রেজাল্ট ডেট, তাহলে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেব। তো এটাই ছিল মোটামুটি, তোমরা বলতে পারো যে তোমাদের এখনও অবধি নোটিশ স্টেট কাউন্সিলের এর ওপরে কিন্তু এখন কোনো নোটিশ আসেনি। তোমরা কিন্তু ভালো করে চয়েস ফিলিং করো। কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে সেই রিলেটেড অনেক ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখো। এবং আজকের মধ্যে অবশ্যই প্রত্যেকেই কিন্তু চয়েসগুলোকে নিজেদের লক করে নাও, সেভ করে নাও। এবং তোমরা যে চয়েস ফিলিংটা করেছো তার কিন্তু একটা করে ডাউনলোডেড কপি নিজেদের কাছে রেখে নাও। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা।